আয়াতোল্লাহ আলী খামেনির দুঃসাহসে অবশেষে নীরবতা ভাঙল রাশিয়া। গত জুনে ইরানের উপর মার্কিন আগ্রাসনের সময় পুতিন কৌশলে অবস্থানে থাকলেও এবার আর চুপ থাকলেন না। আমেরিকা যখন ইরানের চলমান বিক্ষোভকে পুঁজি করে বড়সড় হামলার ছক কষছে, ঠিক তখনই মস্কো দিল এক ভয়ানক পাল্টা হুঙ্কার। রাশিয়ার স্পষ্ট বার্তা, ইরানের গায়ে আঁচড় লাগলে তার ফল হবে ভয়াবহ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ আমেরিকার বিরুদ্ধে এমন আগ্রাসী হয়ে উঠল রাশিয়া। ইরানের অভ্যন্তরে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে অজুহাত বানিয়ে ওয়াশিংটন যখন কঠোর অবস্থানে ইঙ্গিত দিচ্ছে, তখন ঢাল হয়ে সামনে দাঁড়ালো মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের পুনরায় সামরিক হামলা চিন্তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত বছর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার রেশ না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়ানো বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে রাশিয়া। মস্কোর সতর্কবার্তা, আমেরিকা যদি আবারও শক্তি প্রয়োগের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের আন্তর্জাতিক নিরাপত্তার জন্য তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। শুধু সামরিক হুমকি নয়, অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধেও সবর হয়েছে ক্রেমলিন। ডোনাল্ড ট্রাম্প ইরানের বাণিজ্যিক মিত্রদের ওপর 25% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তা সরাসরি ব্ল্যাকমেইল বা চাঁদাবাজি বলে অভিহিত করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইরানের বর্তমান আন্দোলন কোনো স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, বরং এটি বাইরে থেকে কৃত্রিমভাবে উস্কে দেওয়া হচ্ছে। রাশিয়ার পর্যবেক্ষণ বলছে, এই অস্থিতিশীলতা সামরিক এবং খুব দ্রুতই পরিস্থিতি খামেনি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ আমেরিকা যা ভাবছে, বাস্তবতা তার উল্টো। বিশ্লেষকদের মতে রাশিয়া এই প্রতিবাদী কণ্ঠস্বর আনলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার চলমান স্নায়ুযুদ্ধেরই নতুন এক অধ্যায়। ইরান মধ্যপ্রাচ্যে রাশিয়ার অন্যতম কৌশলগত মিত্র, তাই তেহরানের পতন বা দুর্বল হওয়া মানেই এই অঞ্চলে রাশিয়ার প্রভাব কমে যাওয়া। মূলত নিজেদের স্বার্থ রক্ষার্থে এবার আগেভাগেই আমেরিকাকে লাল দাগ দেখিয়ে দিল পুতিন প্রশাসন। আমেরিকাকে রাশিয়ার এই হুঁশিয়ারি কানে তুলবে, নাকি মধ্যপ্রাচ্যে বেজে উঠবে তৃতীয় কোনো যুদ্ধের দামামা?